বাংলা বর্ষবরণ উৎসবকে ঘিরে রোববার বর্ণিল সাজে সাজানো হয় পর্তুগালের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণ। স্টলে স্টলে ছিল দেশীয় নানা পিঠা সহ হরেক রকম খাবারের সমারোহ। জামদানি শাড়ি থেকে শুরু করে বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়ে বসেন প্রবাসী বিক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিন থাকায় বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় দূতাবাস প্রাঙ্গণ। বিশেষ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় প্রবাসী শিশু কিশোররা। দেশীয় বিভিন্ন খেলাধুলার আয়োজন দারুণ উপভোগ করে তারা। সেই সঙ্গে স্টলে স্টলে থাকা চটপটি, ফুচকা সহ দেশীয় নানা মুখরোচক খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পান প্রবাসীরা। একটু দেরিতে হলেও দেশীয় আমেজে নতুন বছরকে বরণ করে নিতে পেরে খুশি তারা। আমি নতুন ভাবে বেঙ্গলি কালচারের সাথে খুব বেশি নিজেকে কানেক্ট করতে পারতেছি। আমাদের দেশীয় যে ঐতিহ্য, সেই কাঠের কিছু অর্নামেন্টস নিয়ে আজকে আমরা এসেছি। আশা করছি সবার ভালো লাগবে এবং আমরা খুব আনন্দিত এরকম একটি উৎসবে আসলে জয়েন করতে পেরে। অনুষ্ঠান সফল করতে দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি প্রবাসীদের ধন্যবাদ জানান পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মাহফুজুল হক। কমিউনিটি নিয়ে আমরা তাদেরকে নিয়েই করার চেষ্টা করেছি, যাদেরকে আমরা পেয়েছি এই অল্প সময়ের মধ্যে এই আয়োজন করা। বিদেশে তো আসলে বুঝতেই পারেন, এখানে যোগাযোগ করা, সবাই ব্যস্ত, সবাই বিভিন্নখানে থাকেন। সে কারণে আমরা যা সাড়া পেয়েছি, আমরা এতে এনকারেজ। আমরা আগামীতে ইনশাআল্লাহ আরো ভালোভাবে করব। বর্ষবরণের গান, নৃত্য সহ সাংস্কৃতিক নানা আনন্দ আয়োজনে মুখর ছিল দূতাবাস প্রাঙ্গণ। বৈশাখ শুরুর প্রায় 2 সপ্তাহ পরেও দূতাবাসের আয়োজনে বর্ষবরণ উৎসবে উৎসাহের কমতি ছিল না পর্তুগাল প্রবাসীদের। নানা আয়োজনে দিনভর মেতেছিলেন তারা। সেই সাথে প্রবাসীদের দেশীয় সংস্কৃতির স্বাদ দিতে ভবিষ্যতেও এমন আয়োজনের ধারা অব্যাহত রাখবে বাংলাদেশ দূতাবাস, এমনটাই আশা প্রবাসীদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।